ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি নিট এবং জেই প্রিপারেশনের জন্য কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওপর সেকেন্ড লেকচার শুরু করছি। আজকে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওপর কিছু প্রবলেমস যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস যেমন নিট, জেই, এইমস ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সমাধান করব। এই প্রসঙ্গে উল্লেখ্য, তোমরা জানো যে ফিজিক্সের কিছু কিছু প্রবলেমস আছে যেগুলো একাধিক মেথডে করা যায়। আমি তোমাদের সেই মেথড শেখাবো যেখানে শর্টকাট মেথডে করা যায় অথবা কিছু ক্ষেত্রে ট্রিক্স আছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। আর কিছু প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিছু থিওরিটিক্যাল নলেজ যেটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দরকার, সেটাও কিছু কিছু ক্ষেত্রে আলোচনা করব। এবার তোমরা লক্ষ্য করো, এখানে প্রবলেম 1, সেখানে বলা হয়েছে a copper wire is stretched to make it Roman 1.5% longer and Roman 200% longer. Find the percentage change in resistance. অর্থাৎ এই প্রবলেমটা হচ্ছে স্ট্রেচিং অফ এ ওয়্যার। অর্থাৎ একটি তারকে টেনে যদি আমি বড় করি এবং বড় করে 0.5% লঙ্গার করা হয়েছে, আর একটা হচ্ছে 100% লঙ্গার করা হয়েছে। তো দুটো প্রবলেমস আছে এখানে। তো আমরা এটা কিভাবে সলভ করব? এই ধরনের প্রবলেম তোমরা ইতিমধ্যে সলভ করেছো, কিন্তু আমি শর্টকাটে কি করে করা যায় সেটা আমি আলোচনা করব। তোমরা সকলেই জানো যে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখন একটা ওয়্যারকে স্ট্রেচ করলে, টান দিলে তার দৈর্ঘ্য যেমন বাড়ে, তার এরিয়া ক্রস সেকশন কিন্তু কমে যায়। সুতরাং এক্ষেত্রে ভ্যারিয়েবল হচ্ছে দুটো। আমি একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে চাই। তাহলে ওপর নিচে যদি আমরা এল দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে রো এল স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এল, তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে রো এল স্কোয়ার ডিভাইডেড বাই ভি। এবার রো রেজিস্টিভিটি অফ দি মেটেরিয়াল, যেটা অলওয়েজ কনস্ট্যান্ট, মেটেরিয়াল যেহেতু সেম, কপার ওয়্যার। আর ভিটা হচ্ছে একটা স্ট্রেচিং অফ ওয়্যারের ক্ষেত্রে কিন্তু ভিটাও কনস্ট্যান্ট। সুতরাং তোমরা বলতে পারো যে আর ভ্যারিজ অ্যাজ এল স্কোয়ার। সুতরাং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা হোয়েন স্ট্রেচড এ ওয়্যার। অর্থাৎ স্ট্রেচিং অফ ওয়্যারের ক্ষেত্রে তার রেজিস্ট্যান্সটা তার দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। ওকে, এবার কথাটা হচ্ছে 0.5% লঙ্কা। এই যে পার্সেন্টেজ চেঞ্জ যদি মানে ক্যালকুলেট করতে বলে, তাহলে ক্লাস 11-এ তোমরা এরার অ্যানালিসিস শিখেছিলে। এই এরার অ্যানালিসিসের ক্ষেত্রে ফর্মুলাটা হবে ডেল্টা আর বাই আর, এটা হচ্ছে 2 হয়ে যায় 2 ডেল্টা এল বাই এল। তাহলে এক্ষেত্রে 0.5% ইনক্রিজ করা হয়েছে, তাহলে 2 ইন্টু 0.5% হুইচ ইজ 1%। দেয়ারফোর এইটার ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে 1%। রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে 1%। কিন্তু এই এরার অ্যানালিসিসের মেথডটা তুমি তখনই ইউজ করতে পারবে যখন ওই চেঞ্জটা লেস দ্যান 5% এর মধ্যে থাকবে। চেঞ্জ, সেটা চেঞ্জ ইন লেন্থ হতে পারে, চেঞ্জ ইন আরো বলছি আমি, সেটা এরিয়া অফ ক্রস সেকশনও হতে পারে। যখন লেস দ্যান 5% হবে, তখন কিন্তু তুমি তোমরা এই শর্টকাট মেথড মানে এরার অ্যানালিসিসের এই ব্যাপারটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। কিন্তু এই সেকেন্ড কেস, সেখানে বলা হয়েছে 100% লঙ্কা, সেক্ষেত্রে কিন্তু এরার অ্যানালিসিসটা ইউজ করতে পারবে না, কিন্তু এই ফর্মুলাটা অলওয়েজ ইউজ করতে পারবে, আর ভ্যারিজ অ্যাজ এল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে? আর ফাইনাল ডিভাইডেড বাই আর ইনিশিয়াল ইকুয়াল টু ফাইনাল ডিভাইডেড বাই ইনিশিয়াল স্কোয়ার লেন্থে। তো 100% লঙ্গার করা মানে হচ্ছে সেটা দ্বিগুণ হবে। সুতরাং ফাইনাল লেন্থটা হচ্ছে টুয়াইস এল বাই এল, দ্যাট ইজ 4/1। তো পার্সেন্টেজ চেঞ্জ করতে হবে, তাহলে আর এ মাইনাস আর আই ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, ইনিশিয়াল রেজিস্ট্যান্স, তাহলে 4 - 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 100%, হুইচ ইজ 300%। সুতরাং এইভাবে তোমরা এই প্রবলেমটা করতে পারো। এবার এমনও প্রবলেম থাকে যে ক্ষেত্রে লেন্থের চেঞ্জ বলা থাকবে না, এরিয়া অফ ক্রস সেকশনের চেঞ্জ বলা থাকবে। সেক্ষেত্রে তোমরা কি করবে?
সেক্ষেত্রে দেখো সিম্পল ব্যাপার, এখানে যদি আমি ওপর নিচে এ দিয়ে মাল্টিপ্লাই করি, আর ইজ ইকুয়াল টু রো এল ইন্টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাহলে হচ্ছে রো ভি বাই এ স্কোয়ার। তাহলে রো অ্যান্ড ভি আর কনস্ট্যান্ট, তাহলে আর ভ্যারিজ অ্যাজ 1 বাই এ স্কোয়ার, আর ভ্যারিজ অ্যাজ 1 বাই স্কোয়ার। এবং সেক্ষেত্রেও আমরা যদি উইদিন 5% এর মধ্যে থাকে, তাহলে ডেল্টা আর বাই আর ইজ ইকুয়াল টু -2 ডেল্টা এ বাই এ হবে। আবার এখান থেকে আবার যদি আমাদের রেডিয়াসের চেঞ্জ করা থাকে, কোনো একটা ওয়্যারের রেডিয়াস চেঞ্জ করা হচ্ছে, তাহলে আমরা আর ভ্যারিজ অ্যাজ পাই আর স্কোয়ার, তাহলে আর ভ্যারিজ অ্যাজ 1 বাই আর টু দি পাওয়ার 4। এটা কিন্তু খেয়াল রাখবে, আর ভ্যারিজ অ্যাজ 1 বাই আর টু দি পাওয়ার 4। সুতরাং এক্ষেত্রে আমরা কতগুলো ফর্মুলা শিখলাম দেখো। যে প্রথম কথা হচ্ছে লেন্থের যদি চেঞ্জ করা থাকে, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে আর ভ্যারিজ অ্যাজ এল স্কোয়ার, এবং চেঞ্জটা যদি লেস দ্যান 5% হয়, তাহলে এরার অ্যানালিসিস সাহায্যে মনে রাখবে একদম সিম্পলি, সেটা ডেল্টা আর বাই আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা এল বাই এল। নেক্সট হচ্ছে যদি এরিয়ার চেঞ্জ বা এরিয়া ক্রস সেকশনের চেঞ্জটা দেওয়া থাকে, সেক্ষেত্রে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে -2 ডেল্টা এল বাই এ, মাইনাস ইন্ডিকেট দ্যাট এরিয়া ক্রস সেকশন যদি ইনক্রিজ করে, তাহলে এটা ডিক্রিজ করবে, রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করবে। আর যদি এরিয়া অফ ক্রস সেকশন ডিক্রিজ করে, তাহলে ওটা মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, তাহলে ইনক্রিজ করবে। এবং দ্যাট ইজ দ্য রেজিস্টার, মানে রেডিয়াস অফ দি ওয়্যার এর উপর ডিপেন্ড করে কিভাবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে করলাম। এবার যদি প্রশ্ন দেওয়া হয় যে একটা ওয়্যারকে এমনভাবে স্ট্রেচ করা হলো যাতে করে একটা ওয়্যারকে এমনভাবে স্ট্রেচ নয়, এবার হচ্ছে কম্প্রেস করা হলো বা কন্ট্রাক্ট করা হলো, সো দ্যাট ইটস এরিয়া বিকামস টুয়াইস অফ দ্য প্রিভিয়াস, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স, পার্সেন্টেজ বলতে পারে, চেঞ্জ বলতে পারে। সাপোজ ইনিশিয়াল 10 ওহম, ইনিশিয়াল হচ্ছে 10 ওহম। এবার এর আমরা যদি রেডিয়াসটাকে এমনভাবে মানে ওয়্যারটাকে কম্প্রেস করি, তাহলে তার রেডিয়াস কিন্তু ইনক্রিজ করবে, এবং সেই রেডিয়াসটা হলো সাপোজ R1টা ছিল আর, R2টা টুয়াইস আর। তা সেক্ষেত্রে কি হবে, আমরা একদম সরাসরি আর ভ্যারিজ অ্যাজ 1 বাই আর টু দি পাওয়ার 4, তাহলে আর ফাইনাল বাই আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু আর ফাইনাল, মানে R2 হবে না, এটা হচ্ছে আর বাই টুয়াইস আর তার স্কোয়ার, দ্যাট ইজ টু দি পাওয়ার 4 ডিভাইড, তাহলে দ্যাট ইজ 60। তাহলে ফাইনালটা হচ্ছে আর আই বাই 16, আর আই হচ্ছে 10 ওহম, তাহলে 10 ডিভাইডেড বাই 16 ওহম, দ্যাট ইজ দ্য ফাইনাল রেজিস্ট্যান্স উইথ দিস। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি নেক্সট প্রবলেম। Where of length L and cross section A is having a variable resistivity that varies along its length, rho equal to rho 0, 1 plus x by L. Find the resistance of the wire. তাহলে এখানে যে ওয়্যারটা রয়েছে, সেই ওয়্যারের আমার এরিয়া ক্রস সেকশন দেওয়া আছে, লেন্থ হচ্ছে, এর রেজিস্টিভিটিটা কনস্ট্যান্ট নয়, এর রেজিস্টিভিটি কিন্তু চেঞ্জ করছে অ্যালং ইটস লেন্থ। হাউ? দ্যাট ইজ রো 0 ইন্টু 1 প্লাস এক্স বাই এল। যদি রেজিস্টিভিটি কনস্ট্যান্ট থাকতো, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এক্স করে নিতাম ডাইরেক্টলি, রো এল বাই এ। কিন্তু এক্ষেত্রে আমার কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমি এখানে একটা এলিমেন্টারি লেন্থ দ্যাট ইজ ডিএক্স, যেটা এইখানে যদি আমি এক্স ইকুয়াল টু 0 ধরি, আর এটা হচ্ছে এক্স, তাহলে এই এলিমেন্টারি পোর্শন যেটা, তার রেজিস্ট্যান্স ডিআর ইজ ইকুয়াল টু রো এল হচ্ছে ডিএক্স,
রো ডিএক্স ডিভাইডেড বাই এ। এবার আমরা ইন্টিগ্রেট করে দেব, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে ইন্টিগ্রেট রো ইজ নাথিং বাট রো জিরো ইন্টু 1 প্লাস এক্স বাই এল ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এ। ইন্টিগ্রেশন লিমিট 0 to l, তাহলে দেয়ারফোর রো জিরো বাই এ ইন্টিগ্রেশন, আমরা ডিএক্স এর ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু এক্স প্লাস এক্স বাই এল, এল ইজ এ কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার বাই 12, integration limit is 0 l, that is rho 0 by a, l plus l square by twice l, and that is এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওটা হচ্ছে হাফ 3 rho 0 by 2a, that is the required answer. Okay, next problem দেখো, প্রবলেম নাম্বার 3। সেখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি। এখন এই সার্কিটটা দেখে খুবই কমপ্লেক্স সার্কিট মনে হচ্ছে, কিন্তু একটু যদি ঠিকঠাক ভাবে তোমরা অবজার্ভ করো তাহলে কিন্তু এই প্রবলেমটা উইদিন 10 সেকেন্ড করতে পারো। লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমার এ থেকে বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তাহলে এ থেকে কারেন্ট এন্টার করলো, এবার কারেন্ট যে কোনো পাথে যেতে পারে, আমি এই পাথে গেলাম, তাহলে এইখানে প্রথমে একটি পয়েন্টে আমরা পৌঁছালাম, সাপোজ দ্যাট ইজ সি পয়েন্ট, তারপরে পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট। এখন সি এবং ডি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে আমি বলতে পারি যে সি পয়েন্টের পোটেনশিয়াল ডি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে সেম। আবারও ডি থেকে আবার ই পয়েন্টে এলাম, ই পয়েন্ট ডি এবং ই এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, দেয়ারফোর নো পোটেনশিয়াল ড্রপ, অর্থাৎ ডি পয়েন্টের যে পোটেনশিয়াল ই পয়েন্টের পোটেনশিয়াল সেম। আবারও এফ পয়েন্টে চলে এলাম, এফ পয়েন্টের পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ই পয়েন্টের পোটেনশিয়াল। তো এখন ঘটনাটা হচ্ছে যে সি এবং এফ এদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তারপরে নো কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দিস রেজিস্ট্যান্স। তাহলে যখন কোনো একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, তার মানে দ্যাট ইজ শর্ট সার্কিটেড, তার মানে সেই রেজিস্ট্যান্সের কোনো সিগনিফিক্যান্স নেই, তার মানে আমি কিন্তু এটাকে ইরেজ করে দিতে পারি। সিমিলারলি ডি এবং এফ এদের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, নো কারেন্ট, দেয়ারফোর এইটা হলো। এবার মনে করো যে সি এবং এফ এদের মধ্যে এদের একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া গেল, সাপোজ আর ড্যাশ। এখন ওই আর ড্যাশটা সি এবং এফ এর মধ্যে বিলং করবে। আবারও সি এবং এফ there is no potential difference, therefore there is no existence of these resistances, অর্থাৎ এই রেজিস্ট্যান্স গুলোর কোনো আর সিগনিফিকেন্স থাকছে না। তাহলে সার্কিট বিকামস, এটা এ পয়েন্ট অ্যান্ড এটা সি অ্যান্ড এফ, দ্যাট ইজ আর সার। তাহলে এইটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকলো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কি, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর এবং আর এর সিরিজ কম্বিনেশন, আর প্লাস আর, দ্যাট ইজ 2r। ভেরি সিম্পল। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 4। তোমরা লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে when switch S is closed find the value of I। এটা হচ্ছে I1, I2, I। আমরা এই ধরনের প্রবলেম অনেক মেথডে করা যায়, এক্ষেত্রে আমরা যে মেথড ফলো করব সেটা হচ্ছে নোডাল মেথড। নোডাল মেথড ইজ হোয়াট? প্রথম কথা হচ্ছে তোমাদের নোড বা জাংশন সেটাকে আইডেন্টিফাই করতে হবে। নোড হচ্ছে যেখানে মোর দেন 2 রেজিস্ট্যান্সেস মিট, মোর দেন 2 ব্রাঞ্চেস, দুটোর বেশি ব্রাঞ্চ যেখানে মিট করবে সেখানে। এবং এটা হচ্ছে নোড, এবং সেখানকার পোটেনশিয়াল তোমাকে অ্যাজিউম করতে হবে। ধরা যাক আমি এখানকার ধরলাম পোটেনশিয়াল হচ্ছে ভি, আর এই সুইচটা অন করে দেওয়া হলো, দ্যাট ইজ অন করে দেওয়া হলো, এবং এখানকার পোটেনশিয়াল 0 এক্ষেত্রে আছে, যে ক্ষেত্রে থাকবে না সেই ব্রাঞ্চে কিন্তু পোটেনশিয়ালটা 0 ধরতে হবে। আমরা আরো এক্সাম্পল করব, সেক্ষেত্রে আরো পরিষ্কার হবে। তাহলে এবং এরপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কেসিএল, কিরচফস কারেন্ট ল।
এবার কিরচফস কারেন্ট ল যদি আমি ইউজ করতে চাই, I1 প্রবেশ করেছে, I2 প্রবেশ করেছে, অ্যান্ড I বেরিয়ে গেছে। দেয়ারফোর অ্যাকর্ডিং টু দ্য কিরচফস কারেন্ট ল, I is equal to I1 plus I2. Now I is what? V minus 0 divided by 2. I1 is V minus I1 এই দিকে ডাইরেকশন, সুতরাং 20 is greater, তাহলে 20 minus V divided by 2 plus I2 is what? কারেন্ট এই দিকে এন্টার করছে, তাহলে 10 minus V divided by 4. জাস্ট সলভ ইট। আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে 2V is equal to, এটা হচ্ছে 40 minus 2V plus 10 minus V, that is, এটা হচ্ছে minus 2V minus V, তার মানে হচ্ছে minus 3V, তাহলে 5V, that is equal to 50, তাহলে V is equal to 10 ভোল্ট। সুতরাং আমরা এইখানকার পোটেনশিয়াল পেলাম 10 ভোল্ট। এবার I বার করতে বলেছে, তাহলে I is equal to V minus 0, that is 10 divided by 2, that is 5 ampere. Similarly I1 I2 ক্যালকুলেট করতে বললে এইটাতে এবং এটাতে পুট করে ইজিলি বার করতে পারবে। এবার তোমরা একটা প্রবলেম লক্ষ্য করো, প্রবলেম 5। এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি, অর্থাৎ বি এবং ডি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে। তো আমরা যদি কিরচফস কারেন্ট এবং ভোল্টেজ ল ইউজ করি তাহলে সলভ করা যাবে, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশন কিন্তু অনেক বড় হবে। তো আমরা এমন একটা মেথড ফলো করব যাতে করে শর্টকাটে করা যায়। তো এই ধরনের আমরা সার্কিট যে মেথডে করব সেটা হচ্ছে নোডাল অ্যানালিসিস। এখন এখানে নোড পয়েন্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য নোড। তো আমি ধরে নিলাম যে পোটেনশিয়াল হচ্ছে এই বিন্দুতে হচ্ছে ভি, আর এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 0। এবার কি, এইখান থেকে একটা কারেন্ট কনসিডার করলাম I1, এইখানে হচ্ছে I2, এখানে হচ্ছে I3। তাহলে বি পয়েন্টে যদি আমরা KCL ইউজ করি তাহলে কি পারবো? তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে I1 ইজ হোয়াট? আমরা এই বি পয়েন্ট থেকে কিন্তু ডি পয়েন্টে যাব, সেখানে এখানকার পোটেনশিয়াল ধরেছি আমি ভি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা সেল, এবং এটা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। তার মানে কি? তার মানে আমার কিন্তু ভোল্টেজ রাইজ হচ্ছে, তার মানে ভি প্লাস 2, এগেন আবার প্লাস থেকে মাইনাস, তাহলে ভোল্টেজ ফল করছে। ওকে, তারপরে হচ্ছে মাইনাস 0 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইন দিস পাথ 2 প্লাস 1, দ্যাট ইজ 3। এগেন এই পথে যাব বি থেকে ডি, অর্থাৎ I2 ইজ হোয়াট? I2 হচ্ছে ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 2 প্লাস I3 ইজ হোয়াট? I3 হচ্ছে এইদিকে গেলাম মাইনাস থেকে প্লাস, তাহলে ভি, তাহলে রাইজ হচ্ছে প্লাস 1, তারপরে হচ্ছে আবার প্লাস থেকে মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস 3, টোটাল রেজিস্ট্যান্স 1 ওহম প্লাস 3 ওহম, দ্যাট ইজ 4 ওহম, ইজ ইকুয়াল টু 0। ইউ জাস্ট ক্যালকুলেট ইট। তাহলে আমার হচ্ছে এলসিএম হচ্ছে 12, তাহলে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 4V, এখানে 4V 2 minus 1, that is 1 into 4 plus 4 plus 6V plus 3V, that is minus 2, তার মানে minus 6, that is equal to 0। তাহলে 4V 6V 10 13V, that is 13V, and this is minus 6 and 4, that is minus 2 আর ওইদিকে গেল তাহলে 2, তাহলে V is equal to 2 by 13
তাহলে আমরা ভি পেয়ে গেলাম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড ডি ইজ 2/13 ভোল্ট। এবার যদি কারেন্ট ক্যালকুলেট করতে বলে ডিফারেন্ট ব্রাঞ্চে, তাহলেও কিন্তু তোমরা এখানে ক্যালকুলেট করতে পারবে। এই ভিটা পুট করলে, এখানে যদি ভিটা পুট করা হয়, দ্যাট ইজ ভি প্লাস 1/3, দেন ইউ উইল গেট দ্য কারেন্ট flowing through this branch. If you want to calculate the value of I2, then 2/13 divided by 2, that is 1/13 ampere. এবার এই ব্রাঞ্চেও কিন্তু সিমিলারলি এই ফর্মুলা ইউজ করে করতে পারবে। এবার নেক্সট প্রবলেম নাম্বার 6, এটা তোমরা লক্ষ্য করো। এটা একটা সার্কিট যেখানে বলা হয়েছে যে এটা হচ্ছে একদম সেল থেকে যে কারেন্ট আসছে, দ্যাট ইজ I1, দ্যাট ইজ দ্য মেইন কারেন্ট, and in this branch that is I2, in this branch that is I3. আমাদের ক্যালকুলেট করতে বলেছে I1, I2, I3 and the potential difference between S and Q, এগুলো আমাদের বলতে বলেছে। এবার এই সার্কিটটা দেখে খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো। আমরা যদি এইটাকে ইগনোর করি, তাহলে দিস সার্কিট, দিস পোর্শন লুক লাইক এ Wheatstone bridge network, and this is a balanced Wheatstone bridge 2/2 divided by 2/2 is equal to 4/4. Therefore balanced Wheatstone bridge মানে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। এবং এখানে আরো একটি ব্রাঞ্চ রয়েছে যেখানে দেখা যাচ্ছে এইটা বাই এটা ইকুয়াল টু এইটা বাই এটা ইকুয়াল টু এইটা বাই এটা, সুতরাং এটা এক্সটেন্ডেড Wheatstone bridge। তো therefore এই ব্রাঞ্চের থ্রু দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে আমরা প্রথমেই কিন্তু I3 equal to 0 পেয়ে গেলাম, I3 equal to 0, and in this branch therefore no significance of these resistances হয়ে গেল। এবার তাহলে সার্কিটটা দাঁড়ালো 2 2 2 and 4 4 4, অর্থাৎ ওপরে হচ্ছে 6 ওহম, নিচে হচ্ছে 12 ওহম। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্যাট ইজ দ্য বিগ ওয়ান, 12 divided by 2 plus 1, that is 12/3, that is 4 ohm. So then 4 ohm. তাহলে I1 equal to, that is the EMF of the 12 divided by 4, that is 3 ampere. I1 equal to 3 ampere পেলাম। এবার I2 আমরা ক্যালকুলেট করব। তো এখানে I2, এখানে রেস্ট হচ্ছে এটা। I2 equal to কি হবে? এইটাও তাহলে একটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 6 ওহম, এখানে 12 ওহম, এটা প্যারালাল কম্বিনেশনে আছে। সুতরাং ওক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে মূল কারেন্ট হচ্ছে মানে মেইন কারেন্ট হচ্ছে 3, এবার যার মধ্য দিয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে অন্যটা, দ্যাট ইজ 12 ডিভাইডেড বাই টোটাল, তাহলে টোটালটা হচ্ছে 12 প্লাস 6, দ্যাট ইজ অ্যাম্পিয়ার। তাহলে 3 into 12 by 18, that is 2 ampere. The current flowing through this 2 ampere, so I2 equal to 2 ampere পেলাম। এবার the potential difference between S point and Q point, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 12 ভোল্ট। তাহলে এইখানে পোটেনশিয়ালটা কত? ভিপি এর পোটেনশিয়াল কত? তাহলে এইটা ড্রপ হবে, ড্রপ কতটা হবে? এই ব্রাঞ্চের থ্রু দিয়ে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 IR, দ্যাট ইজ IR মানে 4 ভোল্ট, তাহলে 12 minus 4, দ্যাট ইজ 8 ভোল্ট। এখানকার পোটেনশিয়াল হচ্ছে 8 ভোল্ট, আবার ফল করলো 4 ভোল্ট, তাহলে এখানকার পোটেনশিয়াল হচ্ছে দ্যাট ইজ 4 ভোল্ট, IR 4 ভোল্ট। এবার এইখানকার যে পোটেনশিয়াল, এখানকার পোটেনশিয়াল সেম, তার মানে এখানকার পোটেনশিয়াল হচ্ছে 8 ভোল্ট, কিউ পয়েন্টের পোটেনশিয়াল 8 ভোল্ট। তাহলে এস পয়েন্টের পোটেনশিয়াল দ্যাট ইজ ভিএস ইকুয়াল টু 4 ভোল্ট, ভিপি ইকুয়াল টু ভিকিউ ইকুয়াল টু 8 volt. Therefore, in this case, VQ is that the potential of point Q is greater than that of the S, and VS এর potential কিন্তু less than Q. তাহলে VS minus VQ is
4 minus 8 that is minus 4 volt বা VQ minus VS equal to 4 volt কিন্তু এখানে আমার চেয়েছে VS minus VQ therefore VS minus VQ is minus 4 volt therefore you can solve these problems easily in these methods okay এবার একটা প্রবলেম লক্ষ্য করো প্রবলেম নাম্বার 7 আর NEET 2016 find the potential difference between A and B that is find VA minus V তাহলে এই ধরনের প্রবলেম খুবই ইজি বাট ইম্পর্টেন্ট তাহলে লেট পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট A is VA and the potential at point BB এবং এটা নিশ্চিত যেহেতু কারেন্টটা A থেকে B এর দিকে যাচ্ছে সুতরাং A পয়েন্টের পোটেনশিয়াল is greater than that of the potential at B এবার আমরা VA থেকে স্টার্ট করব তাহলে পোটেনশিয়াল at VA এবার কি ভোল্টেজ ড্রপ হবে 2 into 2 তারপর হচ্ছে 3 ভোল্ট দ্যাট ইজ প্লাস প্লাস থেকে মাইনাস তাহলে মাইনাস 3 ভোল্টেজ ফল করছে তারপরে আবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে তাহলে মাইনাস 2 into 1 ইজ ইকুয়াল টু আমরা পৌঁছে যাব VB তে দ্যাট ইজ তো দেয়ারফর VA minus VB equal to minus 4 that is minus 3 4 আর 3 7 7 আর 2 that is 9 so answer of this question is 9 next problem number 8 AITMT এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম এখানে বলা হয়েছে দেখো সার্কিটটা হচ্ছে এটা বলা হচ্ছে when a DC voltage source is connected between P and M P এবং M এর মধ্যে ভোল্টেজ ডিসি ভোল্টেজ সোর্স একটা ব্যাটারি যদি আমরা কানেক্ট করি তাহলে the current through 4 ohm resistance is 1 ampere that is the current suppose I1 equal to 1 ampere so find the potential difference between point M and N এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে তাহলে এখানে এই ব্রাঞ্চে কারেন্ট কত সেটা ক্যালকুলেট করতে হবে তারপরেই কিন্তু আমরা পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করতে পারবো I into R তো এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো সেটা হচ্ছে দিস ইজ দ্য পয়েন্ট পি তার মানে হচ্ছে দিস ইজ পয়েন্ট পি দিস ইজ পয়েন্ট এম দিস ইজ পয়েন্ট এম এখানে কিন্তু যে ডিসি ভোল্টেজটা কানেক্ট করা হয়েছে তার কিন্তু ইএমএফ বা ভোল্টেজটা দেওয়া নেই তাহলে এইখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে পি এবং এম এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত ভিপি মাইনাস ভিএম ইকুয়াল টু হোয়াট আই ইন্টু আর দ্যাট ইজ 4 ভোল্ট তাহলে 4 ভোল্ট সুতরাং এখানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 4 ভোল্ট এবার এইটা এম পয়েন্ট মানে আমি এইটা এম পয়েন্ট ভাবতে পারি এটা পি পয়েন্ট মানে হচ্ছে পি পয়েন্ট ভাবতে পারি তাহলে এবার এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 4 ভোল্ট তাহলে এই সার্কিটটাকে আমি রিড্র করি দ্যাট ইজ 0.5 দ্যাট ইজ 0.5 দ্যাট ইজ 1 তাহলে এই পয়েন্টটা হচ্ছে এম এই পয়েন্টটা হচ্ছে এম and that is P point তাহলে 0.5 and on তাহলে what is the equivalent resistance between P and M 0.5 and 0.5 is the parallel combination therefore 1/4 মানে 1/4 হবে তার মানে হচ্ছে এখানে equivalent resistance between P and M that is 1/4 plus 1 5/4 ohm ওকে তাহলে আমি এবার ক্যালকুলেট করতে পারবো কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্যাট কারেন্টটা কত ফ্লো করবে তাহলে সাপোজ আই তাহলে আই ইজ ইকুয়াল টু এর মধ্যে পোটেনশিয়াল কত 4 ভোল্ট ডিভাইডেড বাই 5/4 দ্যাট ইজ 16/5 অ্যাম্পিয়ার দ্য কারেন্ট আচ্ছা কারেন্ট হচ্ছে 16/5 অ্যাম্পিয়ার তার মানে হচ্ছে 3.2 অ্যাম্পিয়ার তাহলে কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস ব্রাঞ্চ অলসো 3.2 অ্যাম্পিয়ার তাহলে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এম অ্যান্ড এন পয়েন্ট তাহলে
এখানে Vn মাইনাস Vm ইকুয়াল টু 3.2 ভোল্ট, তার মানে Vm মাইনাস Vn is equal to minus 3.2. That is a minus because N is higher potential with respect to M. So in this way you have to solve a number of problems. আমি আরো কারেন্ট ইলেকট্রিসিটির ওপর আরো অনেকগুলো লেকচার নিয়ে আসবো, আর তোমরা এগুলো প্র্যাকটিস করো। আজকে এ পর্যন্তই। অল দি বেস্ট।